দেখুন, অর্থ বিনিয়োগ করার জন্য সাধারণ মানুষ যে স্কিমগুলি বেছে নেন তার মধ্যে অন্যতম একটি স্কিম হলো প্রভিডেন্ট ফান্ড। সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার নিয়মে এবার কিছুটা পরিবর্তন আনলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। আর 50,000 টাকা নয়, এবার অগ্রিম হিসাবে 1,00,000 টাকা তুলতে পারবেন প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকরা। তো চলুন জেনে নেওয়া যাক প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকদের উদ্দেশ্যে কি বার্তা দিল ইপিএফও। চলে যাব আমরা অফিসিয়াল নোটিফিকেশনের দিকে। অর্থ বিনিয়োগ করার জন্য সাধারণত মানুষ যে স্কিমগুলি বেছে নেন তার মধ্যে অন্যতম একটি হলো প্রভিডেন্ট ফান্ড। সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার নিয়মে এবার কিছুটা পরিবর্তন আনলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। আর 50,000 টাকা নয়, এবার অগ্রিম অর্থ হিসাবে 1,00,000 টাকা তুলতে পারবেন প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকরা। জেনে নিন প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডস অর্গানাইজেশন বা ইপিএফও চলতি বছর গত 16ই এপ্রিল প্রভিডেন্ট ফান্ডে অগ্রিম অর্থ তোলার বিষয়ে একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে। জানা গেছে অটো ক্লেম সেটেলমেন্টের সীমা বাড়ানোর জন্য সিপিইএফ এর কাছে আবেদন জানিয়েছিল ইপিএফও। সেই আবেদন মঞ্জুর হওয়ার পর জারি করা হয়েছে এই নির্দেশিকা অনুসারে জানানো হয়েছে প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকদের ক্ষেত্রে অটো ক্লেম সেটেলমেন্ট বা স্বয়ংক্রিয় দাবি নিষ্পত্তির সীমা 50,000 টাকা থেকে বৃদ্ধি করে 1,00,000 টাকা পর্যন্ত করা হয়েছে। প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম অর্থ তোলার ক্ষেত্রে আগ্রহী 68 ধারায় এই আবেদন করতে পারবেন। এই আবেদনের জন্য ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে একটি সফটওয়্যার ইনস্টল করা হয়েছে। জানা গেছে ইপিএফও আইনের 68 ধারা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকরা তাদের চিকিৎসার খরচ হিসাবে এই অগ্রিম অর্থ তোলার জন্য আবেদন করতে পারবেন। 1 মাস বা তার বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকলে এই টাকা তোলার জন্য আবেদন করা যাবে। এছাড়াও বড় কিছু অপারেশন, পক্ষাঘাত, ক্যান্সার, যক্ষা, কুষ্ঠ, হৃদরোগ ইত্যাদির ক্ষেত্রে এই টাকা তোলার জন্য আবেদন করতে পারবেন গ্রাহকরা। 2017 সালের আগে পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডের টাকা গ্রাহকদের তুলে নেওয়ার কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না। এক্ষেত্রে কোনো বড় ধরনের সমস্যার কারণে গ্রাহকদের টাকার প্রয়োজন হলে তারা সমস্যায় পড়তেন। তাই 2017 সালে এই নিয়মের পরিবর্তন ঘটিয়ে ইপিএফও গ্রাহকদের 50,000 টাকা তোলার অনুমতি দেয়। বর্তমানে সেই টাকা তোলার সীমা বৃদ্ধি করে 1,00,000 টাকা করায় স্বাভাবিকভাবে গ্রাহকরা অত্যন্ত উপকৃত হবেন। 1952 সালের আইন অনুসারে এই টাকা পাওয়ার জন্য অগ্রিম চিকিৎসার শংসাপত্র জমা দিতে হতো গ্রাহকদের। বর্তমানে সেই নিয়মের ক্ষেত্রে এনেছে নানা পরিবর্তন। তবে টাকা তোলার জন্য নির্দিষ্ট ফর্মে আবেদন জানাতে হবে গ্রাহকদের। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তথ্য অনুসারে আগের তুলনায় বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের গ্রাহক অনেকটাই বৃদ্ধি পেয়েছে। 2024 সালের জানুয়ারিতে 16.2 লক্ষ গ্রাহক সংযুক্ত হয়েছেন এই প্রভিডেন্ট ফান্ডে। তো দর্শকবৃন্দ, যদি ভিডিওটিকে আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।